যেমন বাজার দরে খবর জানাবেন। তেল এবং পেঁয়াজের দামের কিন্তু একটা উল্লম্ফন এবং দাম কমারও কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে। আপনার ওখানে কি অবস্থা জানেন? ইফতেখার, প্রথমে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের দাম প্রতি কেজিতে রাজবাড়ী কিন্তু কমেছে 20 টাকা। আজকে বাজার ঘুরে যেটি দেখলাম যে নতুন যে মুড়ি পেঁয়াজ বাজারে এসেছে সেটি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজি, এবং পুরাতন যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। দুদিন আগে এই পেঁয়াজ কিন্তু 140 টাকা কেজিতে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে বাজারে মুড়ি পেঁয়াজ আসতে শুরু করেছে, সময় যাওয়ার সাথে সাথে পেঁয়াজের দাম কিন্তু স্বাভাবিকভাবে আরো কমবে। বিশেষ করে এক সপ্তাহ পর বাজারে ব্যাপক হারে মুড়ি পেঁয়াজের এই আমদানি হলে পরে পেঁয়াজের দাম কমে আসবে। পাশাপাশি রসুনের যে দাম সেটিও কিন্তু অনেক কম। এর বাইরে তেলের দাম, বিশেষ করে ভোজ্য তেলের দাম কিন্তু রাজবাড়ীতে বাড়েনি। ব্যবসায়ীরা বলছে যে তাদের পুরাতন তেল যেটি মজুদ রয়েছে সেই তেলই তারা বিক্রি করছে, এবং যে দাম বাড়ার কথা ব্যবসায়ীরা বলছে সেটি কিন্তু তার প্রভাব রাজবাড়ীতে পড়েনি। এর বাইরে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে সবজি বাজারে কিন্তু নতুন যে আলু রয়েছে সেটির দাম কমেছে কেজিতে প্রায় 20 টাকা, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন গোল আলু। এর বাইরে আমরা ফুলকপি, শিম, পাতাকপি, পটল প্রত্যেকটি সবজির দামই প্রকারভেদে কিন্তু কমেছে। এছাড়া আমরা দেখেছি যে ডিমের দাম প্রতি হালিতে কিন্তু বেশ কমেছে। চাউলের দামটাও কিন্তু কমেছে। নতুন যে এখন আমনের মৌসুম যে চাউল বাজারে এসেছে, স্বর্ণা, পাইজাম, এই চাল কিন্তু কেজিতে বিক্রি 5 টাকা কমে নতুন থেকে কমে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা আরো যেটি ঘুরে দেখেছি যে মাছ বাজারের দাম স্থিতিশীল রয়েছে, মুরগির দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। ইফতেখার, এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজার। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন। চলে যাচ্ছি পটুয়াখালীতে এম কে রানার কাছে। রানা, রাজবাড়ীতে পেঁয়াজের দাম এবং অন্যান্য সবজির বেশ কিছু দাম কমতে শুরু করেছে। আপনার ওখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ ইফতেখার, আপনাকে জানিয়ে রেখে আসলে শীতকালীন সবজিতে বাজার ছয়লাভ হওয়ায় কিন্তু আসলে শীতকালীন সবজিতে স্বস্তি পাচ্ছে কিন্তু সাধারণ ক্রেতারা। এর বাইরে কিন্তু মাছ মাংসের বাজার কিন্তু এখনো অস্থিতিশীল রয়েছে পটুয়াখালীর বাজারে। ইফতেখার, যদি কথা বলতে হয়, কারণ পটুয়াখালীতে শীতকালীন শীতের শুরুতেই যে সবজিগুলো আছে, পটুয়াখালীর কলাপাড়ায় কিন্তু আসলে শীতের যে সবজি উৎপাদনের সব থেকে বৃহৎ একটা বাজার রয়েছে। সেখান থেকে কিন্তু আসলে বাজারে প্রতিটি বাজারে কিন্তু আসলে শীতকালীন সবজি চলে আসে। ফলে আগাম শীতকালীন সবজি চলে আসায় কিন্তু সবজিতে বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। এর বাইরে যদি কথা বলতে হয়, তৈলের বাজারটি কিন্তু এখনো স্থিতিশীল রয়েছে। শুধুমাত্র পেঁয়াজের যে বাজার রয়েছে সেই পেঁয়াজের বাজারে কিন্তু আসলে গেল সপ্তাহে কিন্তু 140 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হলো, বর্তমান বাজারে কিন্তু 100 টাকা কেজিতে পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আলু কিন্তু আসলে সেই আগের দামই রয়ে গেছে, যে 125 টাকা কেজি ধরে এখনো বিক্রি হচ্ছে। এর বাইরে ইফতেখার, আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি, মাছ ও মাংসের বাজারের কথা যদি বলি, যে এখানকার পটুয়াখালী বাজারে যে মাংস কিন্তু গরু যেটা রয়েছে সেটির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকায়। এছাড়া খাসির মাংস যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকায়। এছাড়া কথা যদি বলতে হয় যে অন্যান্য যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো কিন্তু 5 থেকে 60 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকা পর্যন্ত কিন্তু দাম কমে গিয়েছে। পটুয়াখালী বর্তমানে আজকের বাজার যদি বলতে হয়, যে পটুয়াখালী বাজারে ফুলকপি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শালগম বিক্রি হচ্ছে 40 টাকা, যেটি কিন্তু গেল সপ্তাহে কিন্তু আসলে 60 টাকা কেজি পটুয়াখালী বাজারে বিক্রি হয়েছে। ইফতেখার, এই ছিল পটুয়াখালী বাজার থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরে খবর জানাচ্ছিলেন পটুয়াখালী এবং রাজবাড়ী থেকে আমাদের সহকর্মীরা।